পানীয় জলের দাবিতে পথে নেমে বিক্ষোভ বিষয়টি বর্তমানে পরিণত হয়েছে রাজ্যের প্রায় প্রতিদিনের ঘটনায়। প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও একেবারে পথে নেমে সড়ক যোগাযোগ অচল করে দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। এই ধরনের অবরোধ কোথাও বা স্কুলে তালা দেওয়া, অফিস কাছারির গেট বন্ধ করে দেওয়া ছাড়া সরকারি কর্তাবাবুদের টনক নড়ছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। যখনই অবরোধ হচ্ছে কিংবা তালা পড়ছে তখনই পরিস্থিতি সামাল দিতে কর্তা ব্যক্তিরা অলসতা ছাড়িয়ে ঘটনাস্থলে পৌঁছতে বাধ্য হচ্ছেন। যথারীতি প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেই প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রেও কর্তাবাবুদের গদায় লস্করি চাল দেখে মানুষ অতিষ্ঠ, যার ফলে প্রতিবাদ এখন আছড়ে পড়ছে স্বতঃস্ফূর্ত মহিমায়। বিরোধী রাজনৈতিক দল এবং সরকার পক্ষের লোকজন এই সব সমস্যা সমাধানে সক্রিয় থাকার সুযোগ রয়েছে। পঞ্চায়েতে পঞ্চায়েতে গ্রাম সংসদে বসে গ্রামের মানুষ তাদের সমস্যা সম্পর্কে অগ্রাধিকারের ভিত্তিতে কর্মসূচি ঠিক করারও রয়েছে সুযোগ। অথচ সাধারণ মানুষের সমস্যার সমাধানে এই ধরনের উদ্যোগ কেন নেই, প্রশ্ন উঠছে তা নিয়েই। কাগজে কলমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাপনায় গোটা দেশে নজির স্থাপন করেছে রাজ্য সরকার। তবে কিভাবে সরকারি কাজে, বিশেষ করে প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে নাগরিকদের অসুবিধা দূর করার প্রশ্নে সংশ্লিষ্ট গ্রামের পরিবেশ বা সম্পদ কাজে লাগিয়ে নতুন কি প্রকল্প গ্রহণ করা যেতে পারে বা সে সম্পর্কে মানুষের অভিজ্ঞতা গ্রহণের মধ্য দিয়ে নতুন কি উপায়ে পথ চলা যায় সে সম্পর্কে এখনো পিছিয়ে রয়েছে সরকার বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। জনসংযোগ মজবুত না হলে সরকারের পক্ষে যেমন সমস্ত প্রকল্পের সুবিধা একেবারে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া কঠিন হয়, অপরদিকে তারই কুফল ভুগতে হয় সাধারণ মানুষকে। ভারত সরকারের প্রকল্প অনুযায়ী কোটি কোটি টাকা খরচ করে পানীয় জল সরবরাহের যে কর্মসূচি গত 7 বছরে সরকারি বক্তব্য মোতাবেক কার্যকর করা হয়েছে, বাস্তবে তার সুফল মানুষের কাছে পৌঁছেছে তা নিয়ে উঠছে প্রশ্ন। জনজাতি অধ্যুষিত এলাকা তো বটে, সমতল গ্রামের পানীয় জলের ব্যবস্থা কতটুকু সম্ভব হয়েছে প্রশ্ন উঠছে তা নিয়েও। যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে পানীয় জল সরবরাহ করার পাইপ লাইন বসানো হয়েছিল, সেই সব এলাকায় আদৌ পানীয় জলের কোনো উৎস নেই। সেই জন্যই গ্রামের মানুষ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। গ্রামের মানুষের সাথে পরামর্শ করে তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পানীয় জল সরবরাহের ব্যবস্থা কেন করা হয়নি প্রশ্ন উঠছে তা নিয়েও। সাধারণ মানুষের সঙ্গে বিচ্ছিন্নতা অবসান করে সঠিক পরিকল্পনা বাস্তবায়ন না করা হলে শেষ পর্যন্ত এর খেসারত দিতে হবে সরকারকেই বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।